27শে ডিসেম্বর 2025 সকালটা শুরু হলো সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার গোল্ডেন রিফ্লেকশন দেখতে দেখতে। আহা, এই রিফ্লেকশনটা দেখবো বলেই তো অহলদারাতে থাকা, আর অহলদারাতে এত সুন্দর একটা ভিউ পেলাম, জাস্ট অসাধারণ। একটু এত মেঘ ছিল, তো আমি বলছিলাম যে এটা স্লিপিং বুদ্ধার কম্বল, তাই না? খুবই সুন্দর লাগছিল। আর অনেকদিন পর আবার কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে খুবই 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 ভালো লাগছিল, জাস্ট কিছু বলার নেই। মে মাসে যখন চটকপুর দাওয়াই বানি যাই, তখন কপালটা এতটাই খারাপ ছিল যে এত কষ্ট করে যাওয়ার পরেও মেঘ, বৃষ্টি এইসব কিছুর জন্য আমরা যেখান থেকে আরও ক্লিয়ার, আরও ভালো ভিউ পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পাইনি। বাট এখান থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখে মনটা জাস্ট ভরে গিয়েছিল। তারপর আমরা আবার রেডি হয়ে অ্যাকচুয়াল ভিউ পয়েন্টে গিয়ে দেখলাম, যেখান থেকে গোল্ডেন রিফ্লেকশনের টাইমটা চলে গিয়েছিল, বাট অসাধারণ ক্লিয়ার ভিউ চারিদিকে। যতই ঠান্ডা থাকুক, শুধুমাত্র এই ভিউ পাওয়ার জন্যই কিন্তু শীতকালে পাহাড়ে আসা, স্পেশালি এত ক্লিয়ারভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। সিরিয়াসলি, আর কি চাই? এই ভিউটাই তো চেয়েছিলাম। হোমস্টেতে ফিরে একটু ফটোগ্রাফি করছিলাম। অবশ্যই জানাবেন কেমন ফটোগ্রাফি করেছি। এটা ছিল ড্যান্সিং ডল, কি অসাধারণ না? মনে হচ্ছে ব্যালে ড্যান্স করছে। আর কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে এই ছোট্ট ফুল, এটা ফুলটা নিচে পড়েছিল, তাই আমি ছিঁড়িনি কিন্তু। তারপর কি, গাড়ি রেডি, ব্যাগ রেডি, এবার বেরিয়ে পড়তে হবে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। के बारे में थोड़ा, ये होम स्टे आपका सिटोंग 3 अपर सिटोंग अहलडाँडा व्यू पॉइंट के पास में है, और यहाँ से आपका 360 व्यू पॉइंट 1 मिनट वॉकिंग डिस्टेंस है। और यहाँ का रेट नॉर्मली हम लोग 1500 पर हेड रखते हैं, और इंक्लूडिंग लंच, स्नैक्स, डिनर और ब्रेकफास्ट है। ओके सर, ठीक है, थैंक यू। ठीक है, थैंक यू। সব ছবি তোলার পালা চলছিল একে একে। কাঞ্চনজঙ্ঘা যখন এত সুন্দরভাবে ভিজিবল, তখন এই সুযোগটা তো হাতছাড়া করাই যেত না আর কি। তারপর আমরা সংঘমিত্রা, সুপ্রতিমকেও বাই বলে ওদের সঙ্গে ছবি তুলে গাড়ির মিটার চেক করে বেরিয়ে পড়লাম অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে। আহা, পুরো কমলা লেবুর দেশে চলে এলাম যেন। এই কমলা লেবুর দেশে ঢোকার জন্য পার হেড টিকিট ছিল 50 রুপিস। আর এখানে আমাদের আরেকজনের সঙ্গে পরিচয় হয়েছিল, যার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ঘুমাক্কার ইনসান। তো দেখা করে খুব ভালো লাগলো। সে তার সব চাকরি টাকরি ছেড়ে একেবারে বেরিয়ে পড়েছে শুধুমাত্র পুরো ইন্ডিয়াকে ঘুরে দেখবে বলে, এবং মাঝে মাঝে বিভিন্ন জায়গায় সে আর কি এরকম কাজ নেয়, এবং কাজ করে যা উপার্জন করে আবার সেটা নেক্সট ট্রিপে তার সেটাই খরচের যোগান দেয় আর কি। তো খুব ভালো লাগলো। এখানে কমলা লেবুর বাগানে এসেও কাঞ্চনজঙ্ঘা তখনও দেখা যাচ্ছিল, একটু কম ভিজিবল ছিল বাট দেখা যাচ্ছিল। আর কমলা লেবুর কিন্তু এখানে তুললে পরে 500 টাকা ফাইন ছিল। সো আমরা এভাবেই দেখেই আমাদের শখ মিটিয়েছি। খুব ভালো লাগছিল। আশেপাশের কিছু হোমস্টেতেও এরকম কমলা লেবু ছোটোখাটো বাগান ছিল, অসাধারণ লাগছিল চারিদিকটা পুরো। এত কমলা লেবু কখনো দেখিনি, প্রথমবার দেখে সত্যি খুব ভালো লাগছিল। ওখান থেকে সকালে যেরকম যতটা ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে ঢেকে যাওয়া শুরু হয়ে গেছে, এখন আর অতটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। বাট আমরা তো কমলা লেবুর দেশে এখন। ভাবিনি এইবারে আর কোনো অফ রোডে যাব, কিন্তু আমরা না ভাবলে কি হবে, রাস্তা ভেবে রেখেছিল আমাদেরকে অফ রোডিং করাবে।
হ্যাঁ, খুব একটা অফ রোডিং নয়, কিন্তু রাস্তাটা খুব একটা ওই ভালোও ছিল না আর কি। তো না চাইতেও আমরা এরকম রাস্তা পেয়ে গেলাম। যতই হোক তাও চটকপুরের মতো রাস্তা নয়, তার চেয়ে ভালো। আর এই যে সাইডে ভিউগুলো, এগুলোই আমাদের মনটা ভরিয়ে রাখে, যতই রাস্তা খারাপ থাকুক। জাস্ট সি দ্য রাস্তা। আমাদেরকে কেউ বলেছিল যে এই রাস্তায় মানুষজন নাকি স্কুটি নিয়েও যাই হয়তো, নিকা তাদের স্কুটিতে পাংচার হয়, শিওরলি, যেটা বলা হয়নি আমাদেরকে। এই রাস্তাঘাট যা ছিল, মানে সিরিয়াসলি মাঝে মাঝে মনে হয় যে ট্যাক্স দিই কেন এরকম রাস্তাঘাট থাকবে, মানে সত্যি ভাবা যায় না, জাস্ট কেন এরকম। যেতে যেতে আমরা একটা খুব সুন্দর পাইন ফরেস্টও পেয়েছিলাম। আর আবার এক উড়ি বাবা রাস্তা, কমপ্লিট উছলকুন্দ। আস্তে আস্তে এক গভীর পাইন ফরেস্টে আমরা ঢুকে পড়ছিলাম। খুবই সুন্দর একদম, মানে এই জঙ্গলের কোনো কি বলবো সিভিলাইজেশন নেই, এটা অ্যাকচুয়ালি গভীর জঙ্গল। চারিদিকে ফার্ন গাছগুলো কিছু জীবিত, কিছু ব্রাউন হয়ে গিয়ে একদম শুকিয়ে গেছে, এবং তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একটা এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে। মানে এগুলোই হচ্ছে রিয়েল অ্যাডভেঞ্চার। সিরিয়াসলি এতটা অ্যাডভেঞ্চার আমরা যদিও চাইনি কোনোবার, কিন্তু পেয়ে গেছি প্রত্যেকবারই। রাস্তা যতই খারাপ হোক, আমাদের একটাই প্রার্থনা থাকে যেন সূর্যদেব একদম ঝকমক করে চেয়ে থাকেন আমাদের দিকে, যেটা মাঝে মাঝে আমরা আশাহত হচ্ছিলাম। মেঘ করতে দেখলে না মনে একটু ভয় ভয় লাগে আর কি, কারণ আগের বার আমরা প্রচুর বৃষ্টি পেয়েছি এবং বৃষ্টি পড়লে রাস্তা আরও বেশি স্লিপারি হয়ে যায়, গাড়ি স্কিড করার সম্ভাবনা অনেক বেড়ে যায়, খুব অসুবিধা হয়, সত্যি অনেকটাই অসুবিধা হয়। আহা কি রাস্তা! তবে বলতেই হবে যে আমি এখন অনেক সাহসী হয়েছি। চটকপুরের ওই খারাপ রাস্তাগুলো যখন পেয়েছিলাম না, আমি সত্যি ভয়ে ফোনটা বার করতে পারিনি, কারণ মনে হচ্ছিল হয় আমি বেঁচে থাকবো, নইলে আমার ফোন। মানে ফোনটাকেও বাঁচাতে হবে, নিজেকেও বাঁচতে হবে, এই ভেবে না আমি ভিডিওই করতে পারতাম না। তাও এবার অনেকগুলোই মোটামুটি খারাপ রাস্তার ভিডিও করতে পেরেছি। প্রাউড অফ মাই সেলফ। মানে এইরকম রাস্তা, একই পাহাড়ের রাস্তা, যথেষ্ট কঠিন রাস্তা, তার মধ্যে এটাকে আরও কঠিন করে রাখার কি কোনো মানে হয়? মানে এখানে কি আমরা কি এক্সপেক্ট করতে পারি না যে এই রাস্তাগুলো কোনোদিনও ভালো হবে? কখনোই কি এক্সপেক্ট করতে পারি না? এখানে এসে আমরা খুব একটা ভয় সংকটে পড়েছিলাম। কেউ বলেছিল এই বাদিকের রাস্তাটাতে গেলে আমরা খুব ভালো রাস্তা পাবো, কেউ বলেছিল নিচের রাস্তাগুলো দিয়ে। তো ইতিমধ্যেই দুজন মানুষ স্কুটি করে উঠে আসছিল ওই নিচের রাস্তা দিয়ে, এবং আমাদেরকে বলে দেয় যে নিচের রাস্তাটা দিয়ে গেলে 4 কিলোমিটার আমরা খারাপ রাস্তা পেতে পারি, বাট তারপরে আমরা ভালো রাস্তা পাবো, নো ডাউট। আর সেই কথাটা শুনে আমরা চলে যাই ওই নিচের রাস্তা দিয়ে, এবং সত্যিই 4 কিলোমিটার পর আমরা ভালো রাস্তায় উঠেছিলাম অ্যাটলিস্ট। মানে সত্যি আর পারা যাচ্ছিল না ওই রাস্তাগুলো নিয়ে, এবং আমরা একটু আশার আলো এবং সূর্যের মুখ দুটোই দেখতে পেয়েছিলাম এই রাস্তায় এসে। আর তখন
হোটেল আর বেশি দূরেও ছিল না। আমরা সত্যি খুব স্বস্তি পেয়েছি এই ভালো রাস্তায় নেমে যাওয়ার পরে। সিরিয়াসলি দূর থেকে এই পাইন ফরেস্টগুলো দেখে এটাই ভাবছিলাম এতক্ষণ মনে হয় আমরা এই পাইন ফরেস্টগুলোই পেরিয়ে এলাম গাড়িতে করে। আর এই ছোট ছোট মানে এই ঘরগুলো দূর থেকে এত সুন্দর লাগে পাহাড়ের কোলে। সত্যি এখানে পলিউশনটা কম বলে সব কিছুই বেশি বেশি কালারফুল লাগে, কিন্তু এটা আমার ধারণা, আমি জানি না এটাই সত্যি কি না। তাই হবে হয়তো, এখানে পলিউশন তো সত্যিই কম। আমরা ফাইনালি পৌঁছে গিয়েছিলাম কার্সিয়াংয়ে আমাদের হোটেলে। হোটেলের নাম ছিল মঞ্জুশ্রী। এই ব্যালকনি দিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এই আশাতেই এই রুমটা বুক করা। আর এখানে খুব সুন্দর করে অন্নপূর্ণা পিকের ছবি দেওয়া ছিল দেওয়ালে। অসাধারণ, জাস্ট অসাধারণ। লাঞ্চের পর যখন আমরা বাজারে বেরোলাম তখন সুন্দর করে সামনেতে একটা টয় ট্রেন যাচ্ছিল। যতই বড় হয়ে যায় না কেন, কিছু কিছু জিনিস দেখলে মনটা যেন বাচ্চাদের মতোই খুশি হয়ে ওঠে। তেমনই এই টয় ট্রেন দেখলে এখনও কিন্তু অতটাই ভালো লাগে যতটা ছোটবেলায় এটাকে নিয়ে একটা রোমাঞ্চ ছিল। অ্যান্ড দিস ভিউ, অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। পড়ন্ত বিকেল, কি সুন্দর দেখতে লাগছে এই দিকটা, কোনো কথাই হবে না। এই দৃশ্যের কোনো কি এক্সপ্লেনেশন সম্ভব? কারোর সঙ্গে কিছু তুলনা করা কি সম্ভব? আর এই কার্সিয়াং স্টেশনের ক্যাফে দি সেন্ট্রাল, অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসবো, এখানে ঘুরবো, এবং ফাইনালি এসেছি। কার্সিয়াং রেলওয়ে স্টেশন একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্যতম। এটা 4864 ফিট উঁচুতে অবস্থিত সি লেভেল থেকে, এবং শিলিগুড়ি টু দার্জিলিং যাওয়ার পথে মাঝখানে একটা বিশেষ রেলওয়ে স্টপ হচ্ছে কার্সিয়াং। ট্রেনের টাইম টেবিল এবং সমস্ত রুলস এখানে সুন্দর করে লেখা। খুবই পরিষ্কার রেলওয়ে স্টেশন, খুবই সুন্দর এবং অ্যাস্থেটিক অফ অল থিংস। আর আমরা যেহেতু ক্রিসমাস ইভে এসেছি, সো আরও সুন্দর করে সাজানো হয়েছে রেলওয়ে স্টেশনটা। অ্যান্ড ক্যাফে দি সেন্ট্রাল, যতবার দার্জিলিংয়ের কাছাকাছি কোথাও গিয়েছি, যতবার কার্সিয়াংকে ক্রস করেছি, ততবার এই দিকে তাকিয়ে ভেবেছি না একদিন এখানে আসতেই হবে। আর আজকে ফাইনালি সেই দিনটা। মনের মধ্যে একটা খুবই আনন্দ হচ্ছিল, আর মনে হচ্ছিল এখন এখান থেকে ঘুরে যাচ্ছি, কিন্তু রাতের ডিনারটা আজ এখানেই হবে। ভাবলাম ডিনারের সময় না হয় আবার আসবো, এখন একবার না হয় কফি খেয়ে যাই। তো সেই ভেবে একবার ঢু মেরে এলাম আর কি। কি সুন্দর অ্যাম্বিয়েন্স, আহা, অসাধারণ, অসাধারণভাবে সাজানো, অসাধারণ জায়গাটা। এবং আমরা জেনে এসেছিলাম যে রাতে লাইভ মিউজিকও হবে, এবং আমরা গিয়ে লাইভ মিউজিক পেয়েছি।
করেছিলাম কফি মোকাচিনো অ্যান্ড কফি লাটে। তারপর ডিনার সেরে শুনশান রাস্তা দিয়ে আর কিছু কার্সিয়াংয়ের লোকাল বেকারিজ থেকে আর কিছু উইনিস থেকে কেক আর কুকিজ কিনে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। আর এটা একদম হোটেলের বেডে বসে এই ভিউ, বেডে বসেই এই ক্লিয়ার ঝিকিমিকি তারার মতো ভিউ, উপরে পূর্ণিমার চাঁদ, নিচে পাহাড়ের কোলে অসংখ্য অজস্র তারা। ঠিক মনটা গেয়ে উঠছিল বারবার যে সিটি অফ স্টার্স আর ইউ শাইনিং জাস্ট ফর মি, সিটি অফ স্টার্স there's so much that I can't see.